আজও কিছু হলো না। এভাবে আর কতদিন চলবে? মা, মা জঙ্গল থেকে এই কাঠকুটো আনতে পারলাম, আজও আর কিছু জুটলো না। কি করে যে চলবে আমাদের? মা, আমাকে কিছু খেতে দাও না। বাবা, ঘরে তো দানাটুকু নেই, কি খেতে দেবো তোকে? তোরা কিছু আনবি এই ভরসাতেই তো আমি বসেছিলাম। না, এভাবে আর চলবে না। আমি এখনই বেরোবো। যে করেই হোক নিজের ভাগ্যকে জয় করতেই হবে। রাজামশাইয়ের কাছে যাব, কিছু একটা জোগাড় হবেই। কাল সকালে যাস। না, আমাকে এখনই যেতে হবে। কি চাই? প্রণাম রাজামশাই, আমি গ্রাম থেকে এসেছি। আমার নাম সত্য। বড্ড গরিব আমরা। একটা কাজ দিন রাজামশাই, যে কোনো কাজ হলেই চলবে। বাঁচান আমাদের। বেশ, আমার 3টে সুন্দর ঘোড়া আছে। তুমি যদি একদিন আমার ঘোড়াদের সঙ্গে থাকতে পারো, তারা কোথায় যায়, কি খায় এবং সেসব জেনে সঠিক তথ্য আমায় দিতে পারো, তবে আমি তোমায় অর্ধেক রাজত্ব দেব, আর আমার মেয়ের সাথেও তোমার বিয়ে দেব। আর যদি সঠিক তথ্য না দিতে পারো বা মিথ্যে তথ্য দাও, তবে চাবুক মেরে তোমার পিঠের ছাল আমি তুলে নেব। ইয়ার এমন কি কাজ রাজামশাই? আমি পারবো, আমি রাজি। বেশ, তাহলে কাল সকালেই আস্তাবলের সামনে এসো। একটু জল খাবো। এসো ভাই এসো, আমার এখানে বসো ভাই, জল খাও, বিশ্রাম নাও। না না, আমাকে জানতেই হবে ওই ঘোড়াগুলো কি খায়। আহা আহা, চিন্তা করছিস কেন? আমি তোকে বলে দেবো ওরা কি খায়। তারপর সন্ধেবেলা ঘোড়াগুলো যখন এই পথ দিয়ে ফিরবে, তখন তুই ওদের সঙ্গে ফিরে যাবি। তুমি জানো দিদিমা ওরা কি খায়? জানি রে জানি। শোন, তুই রাজাকে বলবি ওরা শ্যাওলার জল খায়। বেশ, তাহলে একটু ঘুমোই। তুমি আমাকে ডেকে দিও কেমন? এই সারাদিন ঘোড়াদের ঠিক মতো দেখাশোনা করেছিলে তো? নিশ্চয়ই মহারাজ। বলো তবে, ওরা সারাদিন কি খেয়েছে? ওরা ওই শ্যাওলার জল খেয়েছে। সেবাই, এই মিথ্যুকটার পিঠে চাবুক মারো আর রাজপ্রাসাদ থেকে বার করে দাও। না 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 না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তোমার তোমার খুব কষ্ট হচ্ছে না দাদা? ইস, তুমি ভেবো না, তুমি একদম ভেবো না। আমি যাব রাজপ্রাসাদে, রাজামশাইয়ের সঙ্গে দেখা করব আমি। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আমি কিছুই করতে পারলাম না, তুই তো কোন ছাড়। তার চেয়ে তুই বরং খেলাধুলা কর গে, ওখানেই তোকে মানাবে ভালো। ওখানে যাওয়ার এখনো তোর বয়স হয়নি। যাস না বাবা, অতগুলো ঘোড়ার পেছনে কি দৌড়ানো যায়? আর আর ওদের কত তেজ, তুইও তো পারবি না বাবা। না না না, আমার এক ছেলে এত কষ্ট করছে, আমার কোলের ছেলেটাকে আর কষ্ট পাওয়ার জন্য যেতে দেব না, কিছুতেই না। না না, আমাকে আর কেউ বারণ করো না। আমি অনেক বড় হয়ে গেছি এখন, নিজের ভাগ্য তো নিজেকেই গড়ে নিতে হবে। আমি এখনই বেরোবো, আমায় আশীর্বাদ করো বাবা।
মা মা আমায় আশীর্বাদ করো যেন সফল হয়ে ফিরে আসতে পারি। হুম, সবই তো শুনলাম, কিন্তু তুমি তো ভীষণ ছোট। তুমি কি পারবে অতগুলো ঘোড়ার সাথে দৌড়তে? মহারাজ, আমি বাড়ি থেকে জোর করে চলে এসেছি, কারণ আমি জানি আমি পারবোই। মহারাজ, মহারাজ দয়া করে অন্তত একটা সুযোগ দিন আমায়, একটা চেষ্টা করে দেখি। বেশ, তবে শর্তগুলো জানো তো? পারলে আমার কন্যার সঙ্গে বিবাহ দেব, অর্ধেক রাজত্ব তোমাকে দেব। আর না পারলে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে তোমায়। কোন রকম মিথ্যে কিন্তু এখানে বরদাস্ত করা হবে না। ছুটিস না বাপ, ছুটিস না। দাঁড়া রে দাঁড়া, শোন শোন। না গো ঠাকুমা, সময় নেই আমার। আমাকে জানতেই হবে যে ঘোড়াগুলো কি খায়। আমাদের সাথে তাল মিলিয়ে ছুটতে পারবেন না তুমি। তুমি তুমি আমার পিঠে ওঠো, ওঠো, ওঠো শিগগির। ওই যে সামনে বড় গাছটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ওটার ভেতর দিয়ে আমরা ঢুকবো। আচ্ছা। এবার মাটি থেকে তলোয়ারটা তুলে নিজের কাছে রেখে দাও। উফ উফ, বড্ড ভারী, পাচ্ছি না যে। ওই যে জাদু কলসিতে যে জলটা আছে, খাও খাও, ওটা শক্তি হবে, খাও। শোনো ছেলে, আমরা ঘোড়া নই, তিনজন রাজপুত্র। জাদু বুড়ির মায়া জালে আমরা বন্দী। বহুদিন আগে এই জাদু বুড়ি রাজ্যের সব বাচ্চাদের ধরে ধরে জাদুর সাহায্যে নানা জন্তু বানিয়ে রাখতো। আমাদের বাবা রাজা মশাই যখন যুবক, তখন জাদু বুড়ির কবল থেকে ওই বাচ্চাদের উদ্ধার করে। সেই রাগে জাদু বুড়ি আমাদের ঘোড়া বানিয়ে দেয়। বাবার এখন বয়স হয়েছে, তার পক্ষে এখন আর ওই জাদু বুড়ির সাথে লড়াই করা সম্ভব নয়। তবে তুমি পারবে তার অভিশাপ থেকে আমাদের উদ্ধার করতে। এবার চলো, আমরা কি খাই দেখবে। বিকেল হতে চললো, এবার আমাদের ফিরতে হবে। চলো সবাই। এমন কেন হচ্ছে যেন
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র। আমার শরীরে আমার জ্বালা করছে কেন? মনে হচ্ছে সারা শরীর আগুনে পুড়ে যাচ্ছে। আমার সব জাদু শক্তি চলে গেল, আমার জাদু শক্তি শেষ হয়ে যাচ্ছে। প্রণাম মহারাজ। বলো, ঘোড়াগুলো সারাদিনে কি খেয়েছে? রুটি, চানা আর গুড়। এই দেখুন। বাহ বাহ বাহ, ওরে কে আছিস? বিয়ে জোগাড় কর, আরে সানাই বাজা। মহারাজ মহারাজ, আগে আমি আমার মা, বাবা ও দাদাকে নিয়ে আসি, তারা বড়ই কষ্টে আছেন। চিন্তা করো না, আমি লোক পাঠাচ্ছি। তুমি বিয়ের জন্য প্রস্তুত হও, আর এখন থেকে অর্ধেক রাজ্য তোমার। আরে আয় আয়, আমার বুকে আয় বাচ্চারা, আয়। দাদারা, কতদিন পর তোমাদেরকে পেলাম। ভাই, আমি যা পারিনি তুই সেটা করে দেখালি, তুই আমাদের গর্ব। আমারও তোমার মতো বীরকে খুব ভালো লেগেছে। আহা, অপরূপ সুন্দর তুমি। আহা, আহা,